আমাদের আব্বা আসতেছে। যা ভাবছিলাম দেশের পরিস্থিতি ঠান্ডা হলে ট্রিক্স মিক্স দিয়ে ওই ক্ষমতার চেয়ারে বসবো, কিন্তু দেশের স্টুডেন্টরা তো আমার ডাইরেক্ট মেরে দিল, সুরা পাঁচিতে দিয়ে দিল। ভাবছিলাম দেশে কিছু গন্ডগোল বাজাইতে পারলে হয়তো দেশে যাইতে পারবো, কিন্তু তা তো আর হইল না। আসলেই অন্যায় হয়ে মানুষকে খুন কইরা দেশে টাকা মেরে সুখী হওয়া যায় না, শেষ পর্যন্ত কপালে ফাঁসি জুটলো না। এইভাবে আর পয়সা টাকা যাবো না, দেশের পরিস্থিতির উপর নজর দিতে হইব। শুনলাম নির্বাচনের তারিখও দিয়ে দিছে। এই সাল্লু, দেশের পরিস্থিতির উপর নজর রাখ। বন্ধু ওই চাষা তো তাড়াতাড়ি। আরে জানোস না নাকি আমাদের আব্বা আসতেছে? আরে কি কস? আব্বা মানে তোর আব্বা তো 3 বছর আগেই মারা গেছে। আমাদের দ্বিতীয় আব্বা আসতেছে, তুই গেলে চল। চল তাইলে দেখা আসি তোর দ্বিতীয় আব্বারে। ভাই সব আপনারা জানেন আগের স্বৈরাচারী সরকার কি না করেছে? গুম, খুন, টাকা পাচার, জোর করে ক্ষমতা দখল ইত্যাদি। এখন যদি আমাকে ভোট দিয়ে আগামী সরকার বানান তাহলে এগুলা আরো দ্বিগুণ হয়ে যাবে। আরে নেতা কোন কি জনগণ তো খেইপা যাইবো, বলেন এগুলা কিছুই থাকবো না। ওইটাই ভাই সব, আমাকে যদি ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে চাঁদা বাধ্যতামূলক করা হবে এবং বাজার দর যেমন চালের দাম আছে সর্বোচ্চ 80 টাকা, এগুলা সব দ্বিগুণ করে দেয়া হবে। আরে নেতা বলেন কি এগুলা? আরে আগে তো ভোট কিছু পাইয়া প্লাস হইতো, এখন তো এগুলা বললে মাইনাস হয়ে যাইবো। বলেন এগুলো সব নিয়ন্ত্রণে থাকবো। আরে কোষ কি, আমরা তো এগুলাই করবো, মিথ্যা বলা কি ঠিক হইব? আরে কি 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 কোন ভালো কিছু বুঝতে পারছি। ভাই সব, আমাকে যদি ভোট দিয়ে সরকার বানান তাহলে এই যে খুন, ঘুষ, দুর্নীতি দেখতাছেন এগুলো কিছুই দেখবেন না, কারণ আমি চোখই অন্ধ করে দিব। আসসালামু আলাইকুম আমার মুরব্বীরা, আপনারা জানেন আমরা তরুণ প্রজন্মরা মিলে একটা দল গঠন করেছি। এই প্রথমবারের মতো আমরা সংসদে যাওয়ার ইচ্ছা পোষণ করেছি। আপনারা যদি ভালো মনে করেন তাহলে ভোট দিতে পারেন। যদি আপনাদের ভোটে জয়যুক্ত হতে পারি তাহলে আমরা দেশের উন্নতির জন্যই কাজ করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। তো বেশি কথা না বলে আসল কথাই বলি। আপনারা জানেন নির্বাচন খুবই নিকটে এবং এটাও জানেন অতীতের দিনগুলিতে বিভিন্ন সরকার কি কি কাজ করেছে এই দেশের জন্য। আপনারা তো অনেকজনকেই ভোট দিলেন, আমরাও দেশে 300 আসন জুলুমে দিয়ে নির্বাচন পরিচালনা করতেছি। সো কথাটা হচ্ছে আমি এখানে ভোট চাইতে আসিনি, শুধু বলতে এসেছি আপনার ভোটটা বিবেক বিবেচনা করে একজন সঠিক মানুষকেই দিবেন, কারণ আপনাদের এক একটা ভোটেই এই দেশে সরকার গঠিত হবে এবং দেশ পরিচালিত হবে। তো আজকে যাই এবং বলে যেতে চাই মানুষ মাত্রই মরণশীল, তাই নিজের সৃষ্টিকর্তাকে খুশি রাখার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম। হাই হাই রে, কাম সারছে। নেতা অন্যান্য দলের নেতারা হাইটা হাইটা যায় নির্বাচনের প্রচার প্রচারণা এবং ভোট চাইতাছে এবং জনগণ তার নিজের পকেটের টাকা খরচ করে প্রার্থীদের সাহায্য করতেছে। আরে দূর, এইভাবে প্রচারণা হয় নাকি? প্রচারণা করতে হইবে আমার মতো, এরকম স্টেজ বানিয়ে, রাস্তাঘাটে জাম বাজিয়ে, এরকম দামি দামি গাড়িতে চড়ে সবার কাছে যায় কি ভোট চাওয়া সম্ভব? আর গেলেই নানান ধরনের কথা শোনাই দেয়। এইগুলা কি ভালো লাগে? যখন বলে আপনারা চাঁদাখুর তখনই তো মাথায় রক্ত উঠা যায়। আরে দেখ কি স্পিচ তাই না দেই, শুন ভাই সব, আমাকে যদি আপনারা ভোট দিয়ে আগামী সরকার বানান তাহলে জাঙ্গিয়া বলতে আপনাদের কিছুই থাকবে না এবং আপনাদের বাথরুম বিক্রি করে আমি ফুর্তি করব। তাহলে জাঙ্গিয়া বলতে আপনাদের কিছুই থাকবে না এবং আপনাদের বাথরুম বিক্রি করে আমি ফুর্তি করব।